আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। গোপন নথিতে শেখ হাসিনার ধর্মফাঁস কাণ্ডে দেশজুড়ে তোলপাড়। ২৯শে জানুয়ারি ২০২৫ দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে উঠে আসে একটি প্রতিবেদন। তারপর থেকে দেশজুড়ে আবারও নতুন করে আলোচনায় শেখ হাসিনা ইস্যু। গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার সংবাদটি উপস্থাপন করা হয়, যেখানে দাবি করা হয় অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস। এটিকে এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দ্বন্দ্ব ও রেকর্ডসমূহের পরিসংখ্যান পিসিপিআর নামে অভিহিত করেন অনেকে। পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক। প্রতিবেদনে আরও বলা হয়, যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম, আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি। পিসিপিআর রেকর্ড বলছে, শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান, বৈবাহিক অবস্থা বিবাহিত, লিঙ্গ লেখা হয়েছে মহিলা, ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক, ব্যক্তির থিম কলামে বলা হয়েছে হত্যাকারী, শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ৭৬ বছর। সিডিএমএসে তার একটি ছবি যুক্ত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীদের সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন থানার মামলায় ছাত্র জনতা আন্দোলনে হত্যাকারী, হত্যার চেষ্টা, হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৫ সালে ঢাকায় ও ২০১৬ সাল সারা দেশে সিডিএমএস চালু হলেও গত ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো সিডিএমএসে যুক্ত হয় শেখ হাসিনার নাম। সিডিএমএস ও পিসিপিআরে শেখ হাসিনার ধর্মীয় পরিচয় নাস্তিক লেখা